মাটির কলসি। এই কলসি কানা গুরুদেব যখন দিলেন নরোত্তমকে, এই নাম ছিল তার নরা, প্রথম নামটা ছিল নরা। নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের প্রথম নাম ছিল নরা। নরা রে বাবা পরীক্ষা করব, এই নাও মাটির কলসি। এই কলসি নিয়ে প্রত্যেকদিন তুমি নদী থেকে জল এনে আমার মন্দিরের যত তুলসী বৃক্ষ আছে, ফুল গাছ আছে, সবাইকে তুমি জল সেবা করো, তৎসঙ্গে তোমার গুরুর সেবা বলে দিলেন। তারা প্রত্যেকদিন জল আনে, প্রত্যেকদিন গুরুর সেবা, গুরুর চরণ সেবা। তাহলে কি ভক্তি, কি ভক্তি নিয়ে চলছে। এইভাবে দিন যায় রাত্র যায়, যাইতে যাইতে 12টা বৎসর চলে, 12টা বৎসর পূর্ণ হয়ে গেছে। মা নরোত্তম দাস ঠাকুর নরা তো ছিল না, মাটির কলসিটা বক্ষে জড়িয়ে ধরে নদীর পাড়ে বসে কাঁদছে আর বলছেন, গুরুদেব গুরুদেব, 12টা বৎসর হয়ে গেল, তোমার কৃপা হলো না। সংসার যখন ছেড়ে দিয়েছি, সবকিছু ছেড়ে তোমার কাছে আসলাম, 12টা বৎসর থেকে তোমার চরণ সেবা করে গেলাম, তোমার তো আমার প্রতি পূর্ণ হয় না। মাটির কলসিটা রেখে দিয়ে নদীর পারে আর গুরুদেবের কাছে যাব, আর কোথাও যাব না, দু চোখ যেদিকে যাই ওই দিকে চলে যাব, আর সংসার কোনো কিছুতেই আমি আর নই, আমার প্রাণ গেলে যাও। এই বলে নরা মাটির কলসিটা রেখে দিয়ে চলে যাচ্ছে। এমন সময় পিছন দিক থেকে মাটির কলসি ডাক দিচ্ছে, নরা আয় নরা, আয় নরা, দাঁড়া দাঁড়া নরা, দাঁড়া দাঁড়া। কে কথা বলে? শুদ্ধ ভক্তের পরশে জড়বস্ত কথা বলে। মাটির কলসি বলে, নরা রে দাঁড়া রে নরা, ও নরা দাঁড়া। জানিস নরা, আমাকে নদীর পাড়ে রেখে যাস না ভাই, বহু ভাগ্যের ফলে গুরুর চরণ সেবা করার ভাগ্য আমার হয়েছে। জানিস নরা, আমার দুঃখের কোনো সীমা নেই, অন্ত নেই। কুমার আমাকে প্রথমে মাটি এনে উঠোনের মধ্যে ফেলে দিয়ে তার মধ্যে জল ঢেলে পা দিয়ে মারতে মারতে নরম কাদামাটি বানাই, তারপরে কি যেন এক চাকের মধ্যে ঘুরাইতে তার হাতের কি নিপুণ কারুকাজ, তার হাতের কারুকাজ দিয়ে কত সুন্দর করে আমাকে বানায় মাটির কলসি। দেখো না আমার পরীক্ষা, মাটির কলসি হওয়ার পরে তপ্ত রুদ্রের মধ্যে, কঠিন রুদ্রের মধ্যে আমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শোকানো হয়। তাও একদিন দুদিন নয়, কয়েকদিন। যখন পরিপূর্ণ আমি শুকিয়ে যাই, এবার ভাবলাম বোধহয় আমার পরীক্ষা শেষ। না না, আমার আরো কঠিন পরীক্ষা। অগ্নিকুণ্ডের মধ্যে, আগুনের মধ্যে আমাকে ফেলে দেওয়া হবে। আগুনে ফেলে আমাকে পুড়তে একদিন দুদিন নয়, বেশ কয়েকদিন আমাকে পুরানো হয়। পুড়াইতে যখন আমি লাল হয়ে একটা কলসি রূপ ধারণ করি, এখন বাবা কি করে ওই কুমার বেটার মাথায় উঠে গেল। প্রথম ছিলাম পায়ে মারলো, এখন যখন সুন্দর হয়ে গেলাম আমাকে মাথায় তুলে আরো কয়েকটা কলসির সঙ্গে আমাকে হাটে নিয়ে গেল। হাটে নিয়ে গিয়ে সকাল থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত আমার সঙ্গের সাথে যারা ছিল সবাই বিক্রি হয়ে গেল, আমি বাকি রয়ে গেল। এমন সময় আমার দয়াল গুরুদেব হাটে গেলেন। গুরুদেবের কি যেন কি মায়া হলো, আমাকে দেখে আমাকে হাতে নিয়ে আরেকটা যে পরীক্ষা আমার বাকি, আমি তো আর জানি না, ঠাস করে 3টে বাড়ি মারলেন। বাড়ি কেন দিয়ে রাখবো, বাড়িটা কেনে দে, আটা কিনা ছিদ্র কিনা ইত্যাদি ফেলে, কিন্তু হ্যাঁ এটা দেখার জন্য ঠাস করে 3টে বাড়ি দিল। পরীক্ষা শেষ হয়ে গেল। গুরুদেবের কি মায়া হলো, কি যেন কি মায়া হলো। গুরুদেব আমাকে
কিনে খরিদ করে আমাকে আশ্রমে নিয়ে গিয়ে তোমার হাতে তুলে দিয়েছিলেন। ওই দিন থেকে 12টা বৎসর তোমার সঙ্গ লাভ করে আমি গুরুর চরণ দৌত করে আসতেছি। যদি রেখে যেতে হয় না, আমাকে আশ্রমে গুরুর চরণে রেখে তুমি যেদিকে ইচ্ছা চলে যাও। আমি যেন গুরুর চরণ ছাড়া হই না। সবাই হাত তুলে বলুন হরিব। জল নিতে নিতে, মাথায় করে জল নিতে নিতে গলার মস্তকটা পচে গেছে, কীট হয়ে গেছে, মাথা কালুটা ঠিক মধ্যকাল পচে গিয়েছে, কীট হয়ে গেছে, পোকা হয়ে গেছে। এবার নোরা ভাবলো, দেখো একটা মাটির কলসি গুরুর চরণ ছাড়া হতে চায় না, আর আমি কি অভিমানী জি? হ্যাঁ, গুরুদেব দীক্ষা দিলেন বা না দিলেন এটা ওনার ব্যাপার, আমি আজ থেকে গুরুর চরণ ছাড়া আর হবো না। তাই চিন্তা করে কি করলেন, আমি যদি এই মাথার ব্যাধি নিয়ে গুরুদেবের কাছে যাই, গুরুদেব আমাকে তার চরণে আশ্রয় দেবে না। একখানা কাপড় এনে মাথার মধ্যে একটা পাগড়ি বেঁধে নিবে। পাগড়িটা কেন বাঁধলেন? যে মস্তকে এই যে পচনশীল জায়গাটা, ঘা জায়গাটা, পোকাযুক্ত জায়গাটাকে ঘুরে ফেললেন। মাথায় করে জল নিয়ে গুরুদেবের সামনে যখনই গেলেন গুরুর চরণ দৌত করতে, লোকনাথ গোস্বামী প্রভুপাদ বলেন, বাহ নোরা, বাহ 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 নোরা রে, বাহ, ওই দিনে তোর বড় অভিমান হয়ে গেছে তাই না? এখন দেখি পাগড়ি বাঁধাও শুরু করে দিলি। বাবা এটা খুলে ফেলে, এটা আমি পছন্দ করি। নোরা ভয়ে কাঁপতেছে, যদি খোলা মাত্র গুরুদেব দেখে আমাকে দূরে ঠেলে দেয়, যদি আমাকে অবজ্ঞা করেন, যদি আমাকে ঘৃণা করেন। নোরা ভয়ে কাঁপতেছে। গুরুদেব বলে, না খুল, রাগান্বিত হয়ে গিয়ে লোকনাথ গোস্বামী প্রভুপাদ এই নরার মাথার মধ্যে যে পাগড়িটা ছিল, সেই পাগড়িটাকে টান দিয়ে সরিয়ে ফেললেন। যখনই সরিয়ে ফেললেন, আরে নরা মস্তকের ব্যাধি দেখে গুরুদেব কাছে, নরা রে বাবা, তোর মাথায় এত বড় ব্যাধি, শুধু যেন তেন ব্যাধি নয়, তোর সঙ্গে কীট হয়ে গেছে, পোকা হয়ে গেছে। এতদিন থেকে তোর মাথায় এত বড় ব্যাধি, তুই আমাকে কেন বললি না বাবা? তুই যদি একবার বলতি আমায়, আমি ভালো বৈদ্য এনে তোর ব্যাধিটাকে সারিয়ে তোলার ব্যবস্থা করতাম। নরা কাঁদে আর বলে, অগদয়াল গুরুদেব, একজন বৈদ্য আনলে হয়তো আমার মাথার ব্যাধি ভালো হয়ে যাবে, কিন্তু গুরুদেব, হ্যাঁ, বৈদ্য আমার মাথার ব্যাধি ভালো করতে পারে, কিন্তু আমার হৃদয়ের মাঝে, আমার এই হৃদয়ের মাঝে